আজ হলো ৩০শে মার্চ রবিবার। মার্চ মাসের এই শেষের রবিবারটা ব্রিটিশ বা ইউকেতে থাকা সমস্ত মানুষের কাছে আমার মনে হয় একটু ভালো লাগার দিন, কারণ এই দিনটা থেকে শুরু হয় সারা ইউকেতে ডে লাইট সেভিংস। ঘড়ির কাঁটা ১ ঘন্টা এগিয়ে যায় আর ২৪ ঘন্টার জায়গায় ২৩ ঘন্টাতেই ৩০শে মার্চ এই দিনটা শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। মনোজিৎও আগের থেকে অনেক ভালো আছে, আর আমি রিও দুজনেই খুব ভালো আছি। দেয়াল ঘড়িতে বাজছে এখন ওই 6:45 মতো, আর মোবাইলের ঘড়িতে বাজছে ঠিক 1 ঘন্টা আগিয়ে 7:45 মতো, আর দেশে এখন বাজছে 12:15। আজ রবিবার, সবাই একটু বাইরে বেরোবে। তা না, দেখো কি পরিমাণ ঝড় হচ্ছে। যদিও এই ঝড়টা সারাদিন থাকবে, 13-14 মাইল পার আওয়ার বেগে হবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আর তেমনি রোদেরও কিন্তু কোনো দেখা পাওয়া যাবে না। তবে টেম্পারেচার কিন্তু বাড়ার দিকেই রয়েছে, ওই 12-13 মতো থাকবে। তো ফাইনালি কনকনানি শীতের অবসান ঘটিয়ে ইউকেতে সামারের আগমন ঘটল। আর এই দিনে রাত্রি 1টার সময় ঘড়ির কাঁটাও কিন্তু সেটাই জানান দেয়। তাই ঘড়িতে রাত্রি 1টা কখনো বাজে না, সরাসরি বেজে যায় 2টো, মানে 1 ঘন্টা এগিয়ে যায়। আর তখন দেশের সাথে আমাদের সময়ের পার্থক্য 5.5 ঘন্টার জায়গায় 4.5 ঘন্টা হয়ে যায়। কোথায় যাচ্ছ তুমি এখন? সাঁতার কাটতে যাচ্ছে। আজকে রবিবার, সাঁতার কাটতে যাচ্ছে। এখন ঘড়িতে পাচ্ছে হিসাব মতো ঘড়ির কাটায় এখন কটা 9:20 হবে, 9:30 মতো মতো। আর বাট আমরা যেহেতু 1 ঘন্টা এগিয়ে গেছি, তাই গত সপ্তাহে গেছিলাম যে সময়, তার থেকে এই সপ্তাহে 1 ঘন্টা আগে বেরোতে হয়েছে আমাদের, তাই না বল? 1 ঘন্টা কম ঘুমিয়েছি আমরা। মানে 6:30টায় উঠি, বাট আজকেও 6:30টায় উঠেছি, কিন্তু ঘড়ির কাটায় তখন বাজছে 7:30। তো এনিওয়েজ চলো, এখন তো আমাকেই নিয়ে যেতে হবে কয়েক সপ্তাহ, তারপর আবার মনোজিৎ যাবে সঙ্গে। ইউকেতে এই ক্লক চেঞ্জ বা সময়ের পরিবর্তন কিন্তু বছরে 2বার হয়। একবার হয় যখন গরমকাল আসে তখন, আর একবার হয় যখন শীতকাল আসে তখন। গরমকালে মার্চ মাসের শেষ রবিবার, আর শীতকালে অক্টোবর মাসের শেষ রবিবার। গরমকাল এলে ইউকের এই ক্লক চেঞ্জ নিয়ে এত মাতামাতি একটাই কারণ এই সময়ে দিনের আলো বেশিরভাগ সময় থাকে বলে আমরা বাইরে ঘুরতে যেতে পারি, বাচ্চারা বাইরে আউটডোর অ্যাক্টিভিটি করতে পারে, আর তার সাথে সব থেকে বড় কথা, শীতের কনকনে ঠান্ডা থেকে একটু নিজেদের জীবনটাকে বাঁচিয়ে চলতে পারি। তবে ইউকের বৃষ্টির হাত থেকে বাঁচার কারোর ক্ষমতা নেই, সে যে কালই আসুক না কেন। রিওকে সাঁতার শিখিয়ে বাড়ি চলে এসেছি। রিও সাঁতার শেখার পরে ওখানেই শাওয়ারে ভালো করে স্নান করে আসে, তাই বাড়ি ফিরে ওকে স্নান করানোর ঝামেলাটা আর পোয়াতে হয় না। সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ ঘড়িতে বেজে গেছে 11:30। বানাচ্ছি ভীষণ সোজা সুস্বাদু 1 পট চিকেন স্টু, যেটা ভাত দিয়ে খেতে বা গরম গরম স্যুপ হিসাবে খেতেও কিন্তু দারুণ লাগে। বেশ খানিকটা বাটারের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ আর দারচিনি। কেটে রাখা আলু, পেঁয়াজ, গাজর, রেড বেল পেপার আর খানিকটা নুন দিয়ে সব কিছুকে ভালো করে মিনিট 5 সতে করে নিয়েছি মিডিয়াম আঁচে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনটা মিডিয়াম সাইজের নিয়েছি, আর হাড়ের পোর্শন দেখে নিয়েছি, এতে করে স্টুয়ের টেস্টটা অনেক বেটার হয়। দিলাম বেশ খানিকটা আদা রসুন বাটা আর খানিকটা নুন। কুচি করে রাখা টমেটোটাও একেবারে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন ঢাকনা খুলে জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি রান্নার প্রসেসটাকে একটু তাড়াতাড়ি করার জন্য। ভালো করে একবার মিশিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে মোটামুটি 5 থেকে 6টা সিটি দিয়েছি। Yeah, I win! But not the wrong one. Woo, woo!
রাতের ডিনারে ব্রেড টোস্টের সাথে বা যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তারাও এটা কিন্তু ডিনারে ইজিলি খেতে পারো। এটা খেতে দারুণ সুস্বাদু হয়, বিলিভ মি। জাস্ট ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে নিও খাবার আগে, তাহলেই আরও বেশি টেস্টি হবে। কি খাচ্ছ তুমি রিও? You don't want to talk to me? তাহলে আমি যে ইয়ামি চিকেনের ঝোলটা বানালাম, কে খাবে ওটা? আমি। ও আমার সাথে কথা বলবে না আর আমার ঝোল খাবে? বানানো ঝোলটা খাবে? হ্যাঁ। কেন? তোমরা বিশ্বাস করবে না, রিও খাওয়া দাওয়া শেষে বলেছে মা এই চিকেনের ঝোলটা বেশি ভালো হয়েছে অন্য দিনের তুলনায়। অন্যদিন একটু হলুদ টলুদ দিয়ে বানাই তো, আর আজকে একদম হলুদ ছাড়া হয়েছে আর একটু অন্যরকম খেতে হয়েছে বাটার দেওয়া আছে বলে, তাই ওর অনেকটা বেশি ভালো লেগেছে, কারণ একটু টেস্ট চেঞ্জ হয়েছে এই আর কি। আমাদের লাঞ্চটাও বেড়ে নিয়েছি, ভাত, তার সাথে শিম আলু ভাতে মাখা, বিনস আলুর তরকারি আর চিকেন স্টু, ব্যাস আর কি চাই, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে ওই দিন বুটস থেকে যে জিনিসটা এনেছিলাম সেটা আজকে শেয়ার করছি। ওটা আনার পরে আমি রেখে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম মনোজিৎ অর্ডার করেছে, ওরও পছন্দের জিনিস, ও একটু ঠিক হলে তারপরেই ওটা ওকেই বলবো খুলতে। তাই ও এখন একটু ভালো আছে, বাইরে এসে ভাবলাম যে এখন খোলা যেতে পারে। এটা এমন একটা জিনিস যেটা ছেলেদের জন্য বানানো হয়েছে ঠিক কথাই, কিন্তু ছেলে মেয়ে আমার মনে হয় উভয়ই ব্যবহার করতে পারবে। এটা একটা পারফিউম, ইনভিক্টাস বলে, র্যাবেনে কোম্পানি বোধহয়। তো এনিওয়েজ ইনভিক্টাস এই নামটাই বেশি পপুলার আমার মনে হয়। এটা বড় অনেক, আমার ভীষণ 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 পছন্দ। আর এর জাস্ট বটলটা দেখো কি অসাধারণ, আর গন্ধটা তো জাস্ট ফাটাফাটি। তো আমরা এটা বুটসের অনলাইনেই অর্ডার করেছিলাম, কারণ ওদের অফলাইন স্টোরে অ্যাভেলেবেল ছিল না। আর অনলাইনে দেখলাম যে এই 200 ml এর দামটা সব থেকে কম 50 আর 100 ml এর বোতলের থেকে। ওয়াও, সো প্রিটি, পুরো মনে হচ্ছে ট্রফির মতো দেখতে লাগছে। ট্রফি একটা সেই সোনার বাটের মতো আছে, এদের মিলিনিয়ার বলে না, মিলিনিয়ার বলে। মনোজিৎ জাস্ট আমার এই সোয়েট শার্টটার উপর একটু স্প্রে করেছে, গন্ধটা যা অসাধারণ এর, মানে বলে বোঝাতে পারবো না। তার ওপর এটা আমার কাছে আরো স্পেশাল এই কারণেই, মানে আফটার না, বিফোর ম্যারেজ আমি যখন প্রথম মনোজিতের সাথে দেখা করতে গেছিলাম, তখন মনোজিৎ এই পারফিউমটা দিয়ে গেছিল, তো ওই গন্ধটা আমার মাথায় সারা জীবন মানে স্টাক হয়ে রয়ে গেছে। তো এই 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 গন্ধটা আমি জাস্ট মানে খুব 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 পছন্দ করি। তো সেই জন্য তারপরে বোধহয় আমরা আরও একবার কিনেছিলাম ইনভিক্টাসটা। মনোজিৎ এখানে যখন এসেছিল দুবার, তখন দুবারই এখান থেকেই নিয়ে গেছিলো, আর এইবারে এসে এটা নিয়েছে। বাড়িতে অলরেডি পুরনো একটা রয়েছে, বাট সেটা অল্পই একটু আছে, তো সেগুলো ছোট কেনা হয়েছিল, কারণ এটার প্রচুর দাম, প্রচুর প্রচুর, মানে আর গন্ধটাও মানে 1 সপ্তাহ রয়ে যাবে, জামা কাপড় কাচার পরেও গন্ধ থেকে যায়, এতটাই ভালো এর স্মেলটা। তো দামটাও প্রচুর প্রচুর বেশি। তো বাট হয় না, একটা আদ্রা জিনিস থাকে যেগুলো তুমি প্রচুর দাম দিয়ে, হ্যাঁ বললাম না, এই গন্ধটা এত সুন্দর এত সুন্দর, আই জাস্ট লাভ ইট, থ্যাংক ইউ পাপা। আর এখন হচ্ছে মনোজিৎ একটু বাইরে এসছে, বিকজ রিও গেছে একটু ওর একজন ফ্রেন্ডের বাড়িতে, একাই গেছে, তো এসে নিয়ে গেছে ওকে, ওরা তো খেলবে ওখানে কিছুক্ষণ, তারপরে আবার চলে আসবে, তাই মনোজিৎ একটু বেরিয়েছে এখন। আর এখন ঘড়িতে বাজছে 7টা, বাইরে রোদ দেখো খালি, 7:10, সন্ধ্যে 7:10। তো আজ থেকে যেহেতু ক্লক চেঞ্জ হয়েছে, তাই অ্যাকচুয়ালি এটা 6:10 হওয়ার কথা ছিল, বাট আর এই ক্লক চেঞ্জ হয়ে গেলেই আমার মনে হয় যে সামার চলে এসছে। যদিও আজকে বাইরে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, মানে পুরো ঝড় হচ্ছে লিটারেলি। তোমাদের একটা জিনিস দেখাই, আমার তো মানে ফোনে এত ভালো আসবে না, বাট স্টিল ঈদের চাঁদ দেখো সবাই, কি সুন্দর লাগছে সামনে থেকে দেখতে,
মানে অসাধারণ অসাধারণ, পুরো গোলাকারটা বোঝা যাচ্ছে কিন্তু প্রমিনেন্ট না, বাট যেরকম দেখায় আর কি ঈদের চাঁদ, অসাধারণ লাগছে। ইটস রিয়েলি অসম। আবারও একবার সবাইকে হ্যাপি ঈদ, ঈদ মুবারক। আশা করছি সবার ঈদ খুব 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 ভালো কেটেছে। দুপুরের সাথে আজকের লাঞ্চটাও একটু অন্যরকম। এখানে সকালের ভাত ছিল বেশ কিছুটা, ভাত ভাজা বানিয়েছি সবজি দিয়ে, সাথে একটু চিকেন নাগেটস, আর মনোজিৎকে দিয়েছি একটু চিকেন স্টু। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।